হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। আর অনেকটা সকাল সকাল উঠেছি, এখন হচ্ছে সময় সকাল 6টা। তার কারণ হচ্ছে স্কুল আছে, মানে ছেলের স্কুল আছে, আর স্কুল মানেই সকাল সকাল ওঠা, তার টিফিন বানানো, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি থাকেই। তাকে 7টার মধ্যে রেডি করিয়ে আর কি পাঠিয়েও দিতে হয়। আর এই যে মহারাজ উঠলেন ঘুম থেকে, আজকে একটু বেশিই চনমনে দেখছি, অন্যদিন কিন্তু এমনটা থাকে না। আরও ঘুম থেকে উঠেই চলে যায় ঠাকুর ঘরে ইষ্টবিধি করার জন্য, আর ও স্কুলে যাওয়ার আগে সুজি খেয়ে যায়, তো সেটাই বানানো হচ্ছে। আর আজকে ওকে টিফিনে আলু ভাজা আর রুটি আগের দিনই ডিমান্ড করেছিল টিফিনে, তো সেটাই বানানো হচ্ছে। মোটামুটি এই যে আমি টিফিন একদম প্যাকড করে দিয়েছি, টিফিন, ওয়াটার বোতল একদম প্যাকড, ব্যাগের মধ্যে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর এখানে এই এতগুলো চকলেট দেখে ও একটু শকড, কেন কি এতগুলো চকলেট, তাও আবার এরকম স্কুল যাওয়ার সময়, কী কারণ সেটা জানার জন্য ভীষণই আগ্রহ। অ্যাকচুয়ালি সামনেই ব্রতর বার্থডে, তো বার্থডের আগে আজকে হচ্ছে লাস্ট ওর স্কুল, ফ্রাইডে আজকে, তো সেই কারণে আজকে ওর লাস্ট স্কুল, শনি আর রবিবার ছুটি থাকে, তো সেই কারণেই ওর বার্থডে উপলক্ষে স্কুলের ফ্রেন্ডদেরকে একটু একটা করে চকলেট আর পেন্সিলের জন্যই আর কি চকলেট আর পেন্সিলগুলো প্যাক করে স্কুল ব্যাগে ভরে দেওয়া হলো। এখন দেখছো ও প্রচুর বকবক করছে ঘুম থেকে উঠেও, অ্যাকচুয়ালি সবসময় ও এরকম বলতেই থাকে কিছু না কিছু। আর এই যে স্কুলের জন্য রেডি হচ্ছে, যদিও এটা ওর স্কুল ড্রেস না, আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে, তো এরকম একটা হোয়াইট টি শার্ট ওয়্যার করে যেতে বলেছে স্কুল থেকে, তো সেই জন্য এই হোয়াইট টি শার্ট পরে আজকে যাচ্ছে। ঝটপট উঠে পড়ো দিয়ে, তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে নাও তুমি। এসো। ও স্কুলে বেরোনোর পরেই আমি জল নিয়ে চলে এসেছি আমার ব্যালকনিতে। যে কয়েকটা ছোটোখাটো গাছ আছে তাদেরকেই বাঁচিয়ে রাখার প্রচেষ্টা আর কি। গোড়াতে তো মাটিতে তো জল দিতেই হয়, এখন যা গরম, সেই সঙ্গে আমি পাতাতেও কিছু জল ছড়িয়ে দিই যাতে একটু সতেজ থাকে গাছগুলো। এখন একটু নিজস্ব টাইম কাটানোর সময়, তো জলটা অতিরিক্ত গরম বলে আমি একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম। তো গরম জল খেতে খেতে এদিকে দেখো আমি চাও বসিয়ে দিয়েছি। চাটা খেয়েই আজকে অনেক কাজকর্ম পড়ে আছে, তো চাটা খাওয়ার অপেক্ষা জাস্ট। এই যে দেখো চা খেয়ে একবারে লেগে পড়েছি কাজে, যেটা বলছিলাম একটু আগেই। অ্যাকচুয়ালি একটু ডাস্ট ক্লিয়ার করছিলাম, কেন কি এখন চারিদিকে এত ধুলো, মানে চারিদিকটা বন্ধ, মানে ঘর বাড়ি এখানে তো মোটামুটি আমরা চার দেওয়ালে বন্ধই থাকি, তারপরেও যে কোত্থেকে এত ধুলো আসে বুঝতে পারি না। তো যাই হোক, ব্রত স্কুলে গেছে, আর ও স্কুলে যাওয়াতে এই সমস্ত কাজগুলো করা কিন্তু খুব সুবিধা হয়, ওর কোনো রকম বিরক্ত থাকে না, কেন কি এত মানে হোম ডেকর জিনিস আছে যেগুলো ওর সামনে নামালে খুবই ভয়ানক একটা ব্যাপার হতে পারে, মানে আমি খুব ভয়েই থাকি ওর সামনে, আমি ভুলেও এই সমস্ত কাজ করি না, সেই কারণে ও স্কুলে গেলেই করি। আর এটা করার আরেকটা কারণ হচ্ছে ওই যে বললাম সামনেই ব্রতর বার্থডে, অ্যাকচুয়ালি আজকে হলো ফ্রাইডে, আর সামনের সানডে মানে 23 জুনে হচ্ছে ব্রতর বার্থডে, সেই কারণেই আর কি আরও এত পরিষ্কার পরিচ্ছন্ন করার তোড়জোড়। কথা বলতে বলতে আমি অনেকটা দেখো গুছিয়েও নিয়েছি জিনিসপত্র, আমি কিছু কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম সেগুলো নিয়ে এসেছিলাম। আর এই যে আমি একটা ব্লান্ডারও করে ফেলেছি ইতিমধ্যে। একটা ফ্রুট স্টিক ছিল বার্ডের মতো গাছের উপরে, তো সেটারই পাতা একটা ব্যাস খসে গেছে। তো আবার চলে এসেছি অন্য একটা কর্নারে। তো এই কর্নারে আমার বেশিরভাগই গিফটেড জিনিস পাওয়া, মানে অন্যেরা দিয়েছে। তো এটা যেমন একটা কেদারনাথ গেছিলো এক বন্ধু, তো সেখান থেকে কেদারনাথের একটা টেম্পল এনে দিয়েছে। আমি দিল্লি গেছিলাম আগ্রায়, তো সেখান থেকে ওখান থেকে একটা সেতুনিসার এই যে দেখছো প্রভু জয় জগন্নাথ দেবের একটা মূর্তি, তো সেটাও গিফট পেয়েছি, মানে বেশিরভাগ জিনিসই এখানে গিফটেড। তো আমি একটু করে দেখানোর চেষ্টা করছি আর কি কী কী আছে সেগুলো ফোকাস করে। এই যে এলিফ্যান্ট, এটাও গিফটেড, মানে পুরো র্যাকটাই বেশিরভাগ জিনিসই গিফটেড। এই যে আমার হাতে দেখছো সুন্দর এই কৃষ্ণ ঠাকুরটা, এটাও গিফট পেয়েছি আমাদের অ্যানিভার্সারিতে, মিস্টার ঘোষেরই এক বন্ধু দিয়েছিল। আর এই যে আমাদের দুজনের ছোট্ট একটা ছবি যেটা কর্নারে রাখা আছে। আর এই সুন্দর ফ্লাওয়ার ভাসটাও গিফট পেয়েছি, এটাও অ্যানিভার্সারিতে পেয়েছিলাম। আর এই লাফিং বুদ্ধা আর এই সুন্দর দুটো ড্রাগন আমার সিকিমে গিয়ে খুব পছন্দ হয়েছিল, তো ওখান থেকেই উঠিয়ে নিয়ে এসেছি।
এই আর কি। অ্যাকচুয়ালি এত গিফট পেয়েছি আর অনেকেই দিয়েছে, তো সকলের নাম আর নিতে পারছি না, কেন কি সকলের নাম নিতে গেলে আমার ব্লগ শেষ হয়ে যাবে কিন্তু নাম শেষ হবে না, এরকমই ব্যাপার। আর এই যে দেখতেই পাচ্ছ এটা ব্রতর বাইক আর একটা কার, যেটা মেটালের, কিন্তু আমি শো পিস হিসেবে রেখেছি। ব্রত সেইভাবে খেলে না এগুলো নিয়ে, ভীষণ কিউট দেখতে, তাই আমি এই দুটোকে শো পিসই করে দিয়েছি। আর এই সুন্দর হ্যান্ডওয়ার্কের দুটো গ্লাস কভার, যেটা আমি হস্তশিল্প মেলা থেকে নিয়ে এসেছি, কিন্তু গ্লাস কভার করে ইউজ করা হয় না। এটা এত সুন্দর দেখতে যে এটা আমি শো পিস করেই রেখেছি। চলে এসেছি আবার ঘরের অন্য একটা সাইডে, যেখানে দেখছো এত জিনিস রাখা আছে। তো একটা সাইড তো সেলফের আমি গুছিয়েই ফেলেছি আগে, আর একটা সাইড রয়েছিল, তো যেটা আস্তে আস্তে তুলছি। তাজমহলটা আমি আগ্রা গেছিলাম আমি যখন স্টাডি করতাম তখন, তো সেখান থেকেই উঠিয়ে নিয়ে এসেছিলাম। আর এই টুকিটাকি জিনিস একটু মেলায় একটু ওখান থেকে নেওয়া, আর এখানকার কিছু জিনিস আমার বাড়ি থেকে নিয়ে আসা, আমার শ্বশুর বাড়ি থেকে। এই যে সুন্দর হরিণ দুটো দেখছো সিরামিকের, তো এগুলো সব বাড়ি থেকে নিয়ে আসা। কিন্তু এই যে নামানোর সময় দুমদাম নামিয়ে দিয়েছি, কিন্তু রাখার সময় আর ঠিক করতে পারছি না কিভাবে রাখবো, বেশিরভাগ ক্ষেত্রেই আমার প্রবলেম হচ্ছিল, এই আর কি। আর এখানে এলিফ্যান্টটা তো ঘটা করে দেখানোর কারণ হচ্ছে ওর শুটটা ভেঙে গেছিলো, যেটা আমি ফেভিকুইক দিয়ে সেট করেছি। আর এই যে দেখো এই সুন্দর কাঠের বোট, যেটা সুন্দরবন গেছিলাম ওখান থেকে নিয়ে আসা হয়েছিল। আর এটা ভীষণ কিউট দেখতে। অ্যাকচুয়ালি এটা আমি গিফট করেছিলাম মিস্টার ঘোষকে ওর বার্থডেতে, তো বিয়ের আগে। এই যে দেখছো সুন্দর গোলাপটা, এটা না লাইট জ্বলতো। অ্যাকচুয়ালি এই যে নিচে ব্যাটারি আছে, আমি দেখাচ্ছি, তো ব্যাটারিটা কোনোভাবে শেষ হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। এটা ভীষণ কিউট দেখতে, তো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আর এই টেডি বিয়ারটাও হ্যাপি বার্থডে লেখা, ভীষণ কিউট দেখতে। এই যে এই ফ্রেমটা দেখছো আমার ভীষণ প্রিয় একটা ফ্রেম। অ্যাকচুয়ালি এটাকে আমি ক্যালেন্ডার হিসেবে পাই, ছবিটা গোপালের, তো এটাকে আমি ফ্রেম করে নিই, আমার এতই পছন্দ হয়েছিল। আস্তে আস্তে অন্য সাইডগুলোও একটু সুন্দর করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি। আর গোছাতে গোছাতে কাজের ফাঁকে অনেক গল্প সকলের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর ওভারঅল লুকটা এই দিকের জাস্ট এরকম। কেমন লাগছে অবশ্যই একটু জানিও দেখতে। মানে এই সাইডটা আমার ভীষণ ফেভারিট একটা সাইড আমার ঘরে, মানে খুব ভালো লাগে আমার নিজের পার্সোনালি দেখতে। আর এই হচ্ছে কর্নার একটার ভিউ। চলে এসেছি ঘরের আবার অপর একটা প্রান্তে। এই যে হ্যাঙ্গিং লাইটসগুলো দেখতে ভীষণ ভালো লাগলে কি হবে, এগুলো যেহেতু স্টোনের কিন্তু খুব ধুলো বসে, তো এগুলোকে যথেষ্ট ভালো করে মাঝে মধ্যেই ঝাড়তে হয়, নয়তো ধুলোয় পুরো ব্ল্যাক টাইপ হয়ে যায়। তো ঘরে কিছু আমাদের ফ্রেমিং পিকচার কিছু আছে, তো সেগুলোই এখন একটু মুছে এর অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিচ্ছি। আর আমি তো আর পারছি না, কেন কি অনেকক্ষণ থেকে করছি, তো মিস্টার ঘোষ এখন আমাকে একটু সাহায্য করতে এগিয়ে এসছে। তো ঘরে থাকলে মোটামুটি এরকম টুকিটাকি হেল্প করতে থাকে আমাকে। যেদিন এরকম ঘরে ঝাড়াঝোড়া ব্যাপারগুলো থাকে, মানে সেদিন ভাবি যে কোনো কিছু যেন শেষই হয় না। তো যাই হোক, যখনই ভাবছি এই শেষ হয়ে এলো, তো ব্যাস আবার একটা কর্নার ঠিক তখন চোখের সামনে চলে আসছে। ঠিক যেমন এখন দেখছো এই ফ্লাওয়ার ভাসটা আমার ভীষণ ফেভারিট একটা ফ্লাওয়ার ভাস। আর এই কর্নারটা এইভাবে একটু সাজিয়েছি আমি গোপাল ঠাকুর আর জয় জগন্নাথ দেবকে দিয়ে। আর এই যে মিস্টার ঘোষও যেটা বলছিলাম হেল্প করতে এগিয়ে এসে, কেন কি আমি আর একা পেরে উঠছিলাম না, অনেকটা সকাল থেকেই শুরু করেছি, জাস্ট আর শেষই হচ্ছে না। তো ও যথেষ্ট আমাকে হেল্পও করে দিয়েছে, ঘরের এই র্যাকটা একটু মুছে ঝাড়তে ও আমাকে হেল্প করে দিয়েছে। তো আমার মনে হয় ঘর তখনই বেশি সুন্দর হয়ে ওঠে যখন ঘরের প্রত্যেকটা মানুষই ঘরকে সুন্দর করে সাজিয়ে ওঠে, ঠিক যেমন আমরা করি একসঙ্গে। অ্যাকচুয়ালি ব্রত ছোট আর আমরা ঘরে এই দুজনই আছি করার মতো, তো মিস্টার ঘোষও যথেষ্ট হেল্প করে। আর এই যে দেখছো এলিফ্যান্ট ভান্ডার, এটা আমার মোটামুটি ঘরে 8-9 বছর আছে, তো মাঝে মধ্যে রঙও চটে গেছে দেখতে পাচ্ছ। আর এই ডাস্টবিনের ভিতরে কাঁচিটা ব্রত ভরে রেখেছিল, তো সেটা আমি আজকে খুঁজে পেলাম, বেশ কয়েকদিন খুঁজে পাচ্ছিলাম না। আর আমার ঘরের ওভারঅল ভিউটা আমি একটু শেয়ার করলাম সকলের সাথে, কেন কি বছরখানেক আগে ঘরের কিছু কাজ হয়েছে, তো কিছু পরিবর্তন ঘরে এসছে, তো তারপর থেকে আমি ঘরের কোনো জায়গায় শেয়ার করিনি, মানে কোনো ওয়াল কোনো কর্নারে শেয়ার করিনি। তো আজকে ঘর গোছানোর মাধ্যমে সেটা শেয়ার করে নিলাম। তো কেমন লাগছে সবাই একটু জানিও প্লিজ। সব কিছু গুছিয়ে যখন ভাবছি মোটামুটি সবই কমপ্লিট, এবার একটু বসবো, ঠিক তখনই চোখে পড়লো এই সাইডটা। আর এই খেলনাগুলো ব্রতর কিন্ডার জয়ে পাওয়া বেশিরভাগই খেলনা, তো এই জায়গাটা আর একটু বাকি রয়ে গেছে। আর এই যে দেখছো এই ক্রোকোডাইলটা, এটা মন্দারমণি থেকে নিয়ে আসা, কিন্তু কাঠের, ভীষণ দেখতে সুন্দর। আর ব্রতর খেলনাগুলো আমি খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখি, ওর যখন ইচ্ছা হয় একটা একটা নেয়, খেলে আবার রেখে দেয়। আমি আর কোনো দিকে তাকাইনি, ভেবেছি যতটা হয়েছে অনেক হয়েছে। তো আমি স্নান করে এখানে পুজো সেরেও নিলাম,
এবার এখন বাজে 11টা 15। তো আমি এরপর যাব রান্নার দিকে। এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর উচ্ছে আলু ভাজা হচ্ছে। তো আজকে যেহেতু ভেজ ডে আমাদের, আজ ফ্রাইডে, তো এখানে দেখো আলু আর ঝিঙে কেটে রেখে দিয়েছি আলু পোস্ত বানানোর জন্য। এত সব কিছু যে সুন্দর টাইমের মধ্যে ম্যানেজ হয়ে যাবে বুঝতে পারিনি। যেহেতু ব্রত স্কুলে গেলে সকাল সকাল ওঠা হয়, তাই অনেক কিছু কমপ্লিট করা যায়। আজকে ডালটা আমি শর্টকাটেই করে নিচ্ছি, উপর থেকে কাঁচা তেল আর নুন দিয়ে ডাল করে নিচ্ছি। আর এই যে আলু পোস্তও রেডি। আজকে এটাই আমাদের লাঞ্চ, আলু পোস্ত, ভাত, ডাল আর উচ্ছে আলু ভাজা। আর এখন সন্ধে হয়ে গেছে, তাই ব্রত ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে গেছে জয় জয় করার জন্য। ইভিনিং এভরিওয়ান, এখন সময় হচ্ছে সন্ধে 6:45 নাগাদ। তো আবার একটু রেডি হয়েছি বেরোবো বলে। অ্যাকচুয়ালি আজ হচ্ছে ফ্রাইডে বলেইছি, সামনেই ব্রত জন্মদিন আসছে। দেন তারই ওই বার্থডে রিলেটেড জিনিসপত্র যেগুলো কিছুই নেওয়া হয়নি। তো সামনের সানডেই ওর বার্থডে, আর মাঝে একটাই দিন। তো আজকে এই যে ইভিনিংটা পেয়েছি, এখন যাব ওই যে বার্থডে রিলেটেড যে সমস্ত জিনিসপত্র লাগে তো সেগুলো আনার জন্য সামনেই মার্কেটে আমরা যাব। তো তার জন্যই রেডি হওয়া। তো আমরা সকলে মিলেই মার্কেটে চলে এসেছি, সকলে মিলে মানে আমি, মিস্টার ঘোষ এবং ব্রত। আর এই যে ফুলের চেনগুলো দেখছিলাম, অ্যাকচুয়ালি বাইরে যে অনুষ্ঠান হবে সেখানে পার্টির সময় তো বাইরে সাজানোই হচ্ছে, আর আমি ঘরটাকে একটু ডেকোরেট করার জন্য ফুলের চেন আর এই কদম ফুলগুলো অরেঞ্জ কালারের নিয়ে নিলাম। ঘরটা একটু সাজাবো, অ্যাকচুয়ালি দিনের বেলায় অনুষ্ঠানটার জন্য, আশীর্বাদ হবে, তো বাঙালি মতেই একটু সাজাবো ঠিক করেছি। তো এই আর কি। আর এখানে আমার যেহেতু ঘরের বেলনাটা ভেঙে গেছে, তো এখান থেকে যেহেতু মার্কেটে এসে একটা বেলনাও নিয়ে নিলাম। এখন চলে এসেছি এমন একটা দোকানে যেখানে বার্থডের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। এই যে প্রথমেই নিয়ে নিলাম একটা হ্যাপি বার্থডে বয়ের ব্যান্ড। আর এখানে দেখো খুব সুন্দর করে হ্যাপি বার্থডে স্টিকারগুলো, ক্যান্ডেল, বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর আছে। আর এই একটা ক্যাপ্টেন আমেরিকার স্পাইডারম্যানের একটা বেলুন নেওয়া হলো ব্রতর, যেহেতু স্পাইডারম্যান খুব পছন্দ। আর বিভিন্ন রকম ডেকোরেটিভ আইটেমও এখানে ছিল, যেগুলো নিয়ে নেওয়া হচ্ছে। বার্থডে ক্যাপ, অনেক রকম ভ্যারাইটি ছিল। তো সব কিছুই একে একে আমরা উঠিয়ে নিলাম। সব কিছু নিয়ে নেওয়ার পর দেখি আমাদের হাতে আর ধরে না। তো যা হোক করে ম্যানেজ করে একটা ব্যাগের মধ্যে সব কিছু অ্যাডজাস্ট করে এখন আমরা ওই মার্কেট থেকে এখন বেরোচ্ছি। ব্রতকে আমরা খুব একটা মার্কেটে নিয়ে আসি না, কিন্তু আজকেও নিজে মার্কেটে এসে খুব মজা পেয়েছে আমাদের সাথে। আর এখানে আমাদের একটা বাথরুম ম্যাটেরও দরকার ছিল, তো যাওয়ার পথে দেখতে পেলাম, তো সেখান থেকে একটা বাথরুম ম্যাট নিয়ে নিলাম। সব কিছু হলো। আর ব্রত নিজের জন্য কিছু হবে না, ও একটা গাড়ি নেবে না সে কি হতে পারে, স্পেশালি যখন বাবা মা সঙ্গে বেরিয়েছে, তো ও একটা গাড়ি হাতে নিয়েও আরও অন্যান্য গাড়ি দেখে যাচ্ছে, মানে ও বুঝতে পারছে না, এখনও ঠিক করতে পারছে না ও কোনটা নেবে। তো যাই হোক, শেষমেশ একটা গাড়ি পছন্দ করে আমরা এখন একদম বেরিয়ে পড়েছি মার্কেট থেকে। এবার যাব বাড়ির দিকে, কেন কি রাত অনেকটাই হলো। পৌঁছে গেছি আমাদের কমপ্লেক্সে। তো নিচে পার্কিংয়ে গাড়ি পার্ক হচ্ছে, আর ব্রতকে ব্যাগটা ধরিয়ে দিয়েছি যাতে ও নিয়ে যায়। তো বেশ খুশি খুশি মনেই নিয়ে যাচ্ছে। আর বাড়ি এসেই নতুন গিফট পেয়ে একদম এক্সপেরিমেন্ট শুরু। তাকে কিভাবে কি করা যায় সেই সমস্ত দেখার জন্য একবারে উদগ্রীব হয়ে উঠেছে। আর আমি আরও কয়েকটা জিনিস নিয়েছিলাম, এই যে একটা ছোট্ট বোতল, ওয়াটার বোতল, যেটা ব্রতর জন্য নেওয়া হয়েছে। আর মার্কেট থেকে বেরোনোর সময় এই ফ্লাওয়ার ভাসটা চোখে পড়েছিল, তো সেটাও নিয়ে নিয়েছি। আর এই ধরনের মেটাল গাড়িগুলো ও ভীষণই পছন্দ করে, বেসিক্যালি যেগুলোর এরকম ডোর ওপেন হয়। তো ওকে আমরা এটাই বলেছি, এটাই ওর বার্থডে গিফট। তো সেটা পেয়ে ও ভীষণই আনন্দিত, যেহেতু বার্থডে গিফট বলেছি সেই জন্য আরও বেশি আনন্দ পেয়েছে। আর এই যে প্যাচিংটা ওকে এখনও নিয়ে থাকতে হচ্ছে, যে কারণে একটু অড লাগছে দেখতে, আমি জানি। তো যাই হোক, আজকের এই ব্লগটা আমি এতটাই রাখছি, আর বাড়াবো না। ব্রতর এই সুন্দর হাসি মুখটার মধ্যে দিয়ে আজকের ব্লগটা এন্ড করছি। গুড নাইট।